আপনারা কি জানেন এমন 15টি কাজ আছে যেগুলো যদি একজন নারী করে তাহলে সে নামাজ পড়লেও তাহাজ্জুদের অন্ধকারে চোখের পানি ফেললেও তার দোয়া কবুল হয় না। হ্যাঁ, আমরা অনেকেই দোয়া করি, কাঁদি, ফরিয়াদ করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমার দোয়া কি সত্যি কবুল হচ্ছে? আর যদি না হয় তাহলে কেন? আজ আমি আপনাদের সামনে তুলে ধরব সেই 15টি গোপন গুনাহ যেগুলো নারীরা না জেনেই করে ফেলেন, আর এসব কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া ফিরিয়ে দেন। নাম্বার 1, গীবত করা, অপরের গোপন দোষ চর্চা করা। গীবত এমন এক গুনাহ যা অনেক নারী অজান্তে বা নিজের স্বভাবের দোষে করে ফেলেন। কারো অনুপস্থিতিতে তার খারাপ দিক তুলে ধরা, এটাই গীবত। আল্লাহ বলেন, তোমাদের কেউ যেন তার মৃত ভাইয়ের মাংস খেতে না চায়। তোমাদের কেউ যেন তার মৃত ভাইয়ের মাংস খেতে না চায়, নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করো। এখানে গীবতের সঙ্গে মৃত ভাইয়ের মাংস খাওয়া তুলনা করা হয়েছে। নারীরা যখন আড্ডায় বসেন, কারো সম্পর্কে ছোট ছোট কথা বলেন, যেমন ওর জামাটা এত বাজে কেন, ওই মেয়ের স্বভাবটা ভালো না, ওর মেয়ের স্বভাবটা খারাপ, ওর স্বামী তো আসলে এমন, এসবই গীবত। এমনকি মাঝে মাঝে নামাজের পর মসজিদের সামনেও এইসব আলোচনা হয়। একজন নারী যদি গীবত করতে করতে দোয়ায় হাত তোলে, আল্লাহ বলেন, আমি পবিত্র, আমি অপবিত্র হৃদয় থেকে আসা দোয়া গ্রহণ করি না। নাম্বার 2, হারাম পোশাক পরা। আজকের দিনে পোশাক নারীর পরিচয়ে একটি বড় দিক, কিন্তু দুঃখজনকভাবে অনেক নারী নামাজে দাঁড়ান হারাম পোশাক পরে, যেমন আটশাট জিন্স, শরীর দেখানো কুর্তি, পাতলা ও স্বচ্ছ ওড়না, টাইট বডিকন ড্রেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ধরনের মানুষ জাহান্নামী, যাদের একজন হলো সেই নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে। এমন পোশাক পরে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার দোয়া কবুল হবে না, কারণ আল্লাহ আগে বলেন, হে আদম সন্তানেরা, প্রতিটি সালাতে তোমরা সুন্দর পোশাক পরিধান করো। যে নারী আল্লাহর সামনে দাঁড়ানোর সময়ও শালীনতা বজায় রাখে না, তার দোয়া আল্লাহর কাছে বিশুদ্ধভাবে পৌঁছায় না। নাম্বার 3, রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত। অনেক নারী নামাজ পড়েন, কিন্তু দুঃখজনকভাবে লোক দেখানোর উদ্দেশ্যে। শাশুড়ি দেখছে স্বামী খুশি হবেন অথবা সমাজে মর্যাদা থাকবে, এই উদ্দেশ্য নিয়ে নামাজ, তাহাজ্জুদ, কুরআন তেলাওয়াত, এটা আসলেই বৃথা। আল্লাহ বলেন, তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। এমন ইবাদত আল্লাহর জন্য নয়, বরং মানুষের জন্য। এমন দোয়া কবুল হবে না। বরং হাদিসে আছে, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরক করছে। এমন দোয়া শুধু বাতাসে ভাসে, আসমানে পৌঁছায় না। নাম্বার 4, আত্ম অহংকার করা, নিজেকে পবিত্র ও উত্তম ভাবা। আল্লাহ পছন্দ করেন বিনয়ী বান্দা, কিন্তু অনেকে নামাজ পড়ে, দোয়া করে, তারপর ভাবে, আমি তো হিজাব করি, আমি তো ভালো, ওরা তো দুনিয়াদার, আমি তো তাহাজ্জুদ পড়ি। এই চিন্তা ভাবনা অহংকার। শয়তানের প্রথম পাপও ছিল অহংকার। আল্লাহ বলেন, যারা দুনিয়ায় অহংকার করে চলে, আমি তাদের আমার আয়াত বুঝতে দেই না। নিজেকে অন্যের চেয়ে উত্তম ভাবা মানে নিজের দোয়ার দরজা নিজেই বন্ধ করে দেওয়া। নাম্বার 5, হারাম সম্পর্ক করা, অবৈধ প্রেম, পরপুরুষের সঙ্গে মেসেজ, সম্পর্ক বা দেখা সাক্ষাৎ। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক নারী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক, মেসেজে কথা, ভিডিও কলে কথা, এমনকি দেখা সাক্ষাৎও। তারা নামাজ পড়েন, দোয়াও করেন, আল্লাহ ওকে আমার করে দাও, কিন্তু তুমি কি জানো, হারাম সম্পর্ক বজায় রেখেই তুমি আল্লাহর দরজায় কাঁদছো। এটা কত বড় দ্বিমুখিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা হারাম খাদ্য বা পোশাক গ্রহণ করে এবং হারাম উপার্জনে লিপ্ত থাকে, তখন সে আল্লাহর কাছে দোয়া করলে তার দোয়া কবুল হয় না। হারাম সম্পর্ক এই হারাম অবস্থার ভেতরেই পড়ে। যে নারী পরপুরুষের সঙ্গে চোখের হিজাব ভেঙে ফেলে, হৃদয় দেয়, হৃদয় নেয়, অথচ মনে করে আমি তো তাহাজ্জুদ পড়ি, কেন কবুল হয় না, তার দোয়া কবুল হয় না যতক্ষণ সে ওই সম্পর্ক থেকে ফিরে না আসে। নাম্বার 6, পরিবারের প্রতি অবাধ্যতা। অনেক নারী বিশেষ করে বিয়ের পর
স্বামীর কারণে মা বাবাকে অবহেলা করেন। অনেকেই এমনও বলেন, তোমার কারণে তো আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে, তোমার মতো মা থাকলে দুশ্মনের দরকার নেই। মায়ের অন্তর যদি তোমার জন্য কষ্টে ডুবে যায়, আল্লাহ বলেন, তোমার প্রতি আমার রহমত বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তুমি যদি মায়ের অন্তর ভেঙে দোয়া করো, আল্লাহ বলেন, তুমি আমার বান্দি হয়েও আমারই বান্দির হৃদয় ভেঙেছ, আমি তোমার দোয়া কবুল করব না, যতক্ষণ না তুমি তওবা করো ও ক্ষমা চাও। নাম্বার 7, হিংসা ও ঈর্ষা করা। অন্য নারীর সুখ দেখে জ্বলে ওঠা। দেখলে না ওর স্বামী কত ভালো, বা ওর বাচ্চাটা কেমন মিষ্টি, বা ও কিভাবে এত সহজে সবকিছু পেয়ে গেল। এই ঈর্ষা যখন অন্তরে জন্মায়, তখন তা ধীরে ধীরে দোয়ার ফজিলতকে গিলতে থাকে। আল্লাহ বলেন, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না। হিংসুক অন্তরকে আল্লাহ পছন্দ করেন না। যে নারী অন্যের সুখ দেখে অন্তরে অস্থিরতা বোধ করেন, তার দোয়া শুধু ঠোঁট থেকে বের হয়, আল্লাহর দরজায় পৌঁছায় না। নাম্বার 8, গুনাহর ওপর স্থায়ী, অর্থাৎ বারবার একই ভুল করে যাওয়া। অনেক নারী রাতের অন্ধকারে গুনাহ করেন। চোখের গুনাহ, মেসেজ করা, গান শোনা, সিনেমা দেখা, হারাম মিউজিক শোনা। তারপর নামাজে দাঁড়ান, কান্না করেন এবং দোয়া করেন, কিন্তু পরদিন আবার সেই একই গুনাহ করেন। আল্লাহ একবার, দুইবার, বারবার ক্ষমা করেন, কিন্তু বান্দি যদি নিজেই ফিরে না আসে, তবে আল্লাহ বলেন, তোমরা তওবা করো একান্তভাবে। তওবা না করলে তোমাদের ওপর আযাব আসবে। গুনাহ করেও তওবা না করে বারবার দোয়া, এটা আল্লাহর সঙ্গে ঠাট্টা, তাই দোয়া কবুল হয় না। নাম্বার 9, দুনিয়ার প্রতি অতিমাত্রায় আসক্তি, অর্থাৎ দুনিয়াকেই সবচেয়ে বড় কিছু ভাবা। আজকাল অনেক নারী দোয়া করেন শুধুই দুনিয়ার জন্য। ভালো স্বামী দাও, আলিশান ফ্ল্যাট দাও, ফর্সা বাচ্চা দাও। আখিরাত কোথায়? দোয়ার দিন কোথায়? আল্লাহ বলেন, তারা বলে, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতেই দাও, কিন্তু আখিরাতে তাদের কোনো অংশ নেই। যে দোয়া শুধু দুনিয়ার, সেখানে হৃদয়ের গভীরতা থাকে না, আর যখন হৃদয় নেই, দোয়া আকাশ স্পর্শ করে না। নাম্বার 10, দোয়ায় অস্থিরতা ও তাড়াহুড়া করা, অর্থাৎ দ্রুত ফল না পেলেই হতাশ হওয়া। অনেক নারী দোয়া করেন, দুদিন কাঁদেন, তাহাজ্জুদে দাঁড়ান, কিন্তু উত্তর না পেলেই বলেন, আমার দোয়া তো কবুলই হয় না, আল্লাহ তো আমাকে ভালোবাসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যতক্ষণ না সে বলে, আমি তো বহু দোয়া করলাম, কিন্তু কিছুই কবুল হলো না। তুমি যদি ধৈর্য না ধরো, আল্লাহর টাইমিংকে বিশ্বাস না করো, তাহলে তোমার দোয়া কবুল হওয়ার দরজা বন্ধ হয়ে যায়। নাম্বার 11, অন্য নারীদের কষ্ট দেওয়া, পরনিন্দা ও অপবাদ ও ব্যঙ্গ করা। এক নারী আরেক নারীকে ছোট করে, মুখে হাসি, পেছনে কাটা, সোশ্যাল মিডিয়ায় কাউকে ব্যঙ্গ করা, অকারণে অপবাদ দেওয়া, এইসবই এমন গুনাহ যা আল্লাহর কাছে কোনো দোয়া পৌঁছাতেই দেয় না। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরকে ঠাট্টা করো না, তোমরা একে অপরের গোপন খুঁত খুঁজে বেরিও না। এমন নারী যে নিজে নামাজে দাঁড়ায় আর অন্যের চরিত্রে ছুরি চালায়, তার দোয়া আকাশে ওঠে না, ভূমিতে আটকে যায়। নাম্বার 12, জীবনের হারাম উপার্জনে অভ্যস্ত হওয়া বা হারাম পদ্ধতিতে জীবিকা চালানো। কোনো নারী যদি হারাম উপার্জন করেন, যেমন সুদের টাকার সংসার, হারাম ব্যবসা বা অনৈতিক পথে ইনকাম, তার খাদ্য, পোশাক, বাসস্থান সবই হারাম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম খাদ্যে লালিত দেহ জান্নাতে যাবে না। যে নারীর জীবিকা হারামে, তার দোয়া হোক যত আন্তরিক, আল্লাহ বলেন, আমি তোমার অন্তর জানি, কিন্তু তুমি আমার বিধান ভেঙেছ। নাম্বার 13, আল্লাহর উপর তাওয়াক্কুল না থাকা, অর্থাৎ পুরোপুরি ভরসা না করা। অনেক নারী দোয়া করেন, কিন্তু মনে মনে সন্দেহ রাখেন, আল্লাহ আমাকে কি দেবেন? আমি তো এত গুনাহগার, আল্লাহ কি শুনবেন? এই সন্দেহই হয় তোমার দোয়া না কবুল হওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন দোয়া করো তখন দৃঢ় বিশ্বাস নিয়ে করো,
যে আল্লাহ তা কবুল করবেন। যে নারী আল্লাহর করুণায় ভরসা রাখতে জানে না, তার দোয়া কখনো আসমানে পৌঁছায় না। নাম্বার 14, আল্লাহর আদেশের প্রতি উদাসীনতা, অর্থাৎ নিয়মিত নামাজ না পড়া, হিজাব না রাখা। তুমি নামাজ পড়ো কিন্তু তাড়াহুড়া করে, হিজাব রাখো না অথচ দোয়া করো, আল্লাহ তুমি আমার জীবন ঠিক করে দাও। আল্লাহ বলেন, তোমরা কি আমার উপর বিশ্বাস রাখো অথচ আমার বিধান মানো না। যে নারী আল্লাহর হুকুম মানেন না, তিনি আবার আল্লাহর কাছে কিছু চান, এটা আত্মপ্রতারণা ছাড়া কিছুই না। নাম্বার 15, নিজেকে অন্যের চেয়ে ভালো মনে করা। যে নারী ভাবে আমি তো অনেক ইবাদত করি, আমি তো ভালো, ওরা তো কিছুই করে না, এই অহংকারী তার সব আমল নষ্ট করে দেয়। শয়তান কি করেছিল যে ইবাদত করত কিন্তু একবার বলেছিল আমি আদমের চেয়ে উত্তম, নাউজুবিল্লাহ, আর তখনই আল্লাহ তাকে প্রত্যাখ্যান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ অন্তরে এক সরিষা পরিমাণ অহংকার রাখে সে জান্নাতে প্রবেশ করবে না। তুমি যদি মনে মনে অন্যকে তুচ্ছ মনে করো, তোমার দোয়া আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না। এই ছিল নারীদের দোয়া কবুল না হওয়ার 15টি কারণ। প্রতিটি পয়েন্টে কি কেবল পড়ার জন্য? না, প্রতিটি পয়েন্ট গভীরভাবে চিন্তা করার জন্য, আজ থেকে প্রতিটি ভুল থেকে ফিরে আসার জন্য। আপনার জন্য প্রশ্ন, এই 15টির মধ্যে কোনটি আপনি নিজের মধ্যে দেখতে পেয়েছেন, কোনটি এখনই ছেড়ে দিতে চান, কোন পয়েন্ট আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি চান আল্লাহ যেন আপনার সব দোয়া কবুল করেন, তাহলে কমেন্টে লিখে দিন, হে আল্লাহ, আমি ফিরে আসছি তোমার দিকে।